রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু। তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি। রামপুরহাটের পরপর 5 বারের বিধায়ক ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে জেলা তৃণমূলের চেয়ারম্যানের দায়িত্বও সামলেছেন। 2021 থেকে 2026 সাল পর্যন্ত বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। শেষ অর্থাৎ 2026-এর বিধানসভা ভোটে বিজেপির ধ্রুব সাহার কাছে পরাজিত হন আশিস বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা কি বলছেন দেখুন। যে কোনো মৃত্যুই অত্যন্ত বেদনার এবং দুঃখের। আমরা এই মৃত্যুকে মনে করছি এর পিছনে অনেক বিরাট কারণ আছে। কারণ একটা মানুষ জীবনের অন্তিম সময় এসে কেন আত্মহত্যা করলেন, বীরভূমের মানুষ জানতে চাইছে যে একটা মানুষ জীবনের শেষ প্রান্তে আসার পরে আত্মহত্যার কারণ কি। আশিস বাবু নির্বাচনে পরাজিত হয়েছিলেন। রামপুরহাটের মানুষ ভারতীয় জনতা পার্টিকে জিতিয়েছে। আমি তার বাড়িতে গিয়ে প্রণাম করে এসেছি। সেই দিনকে কিন্তু মনে হয়নি এই মানুষটি আত্মহত্যা করার মতন পরিস্থিতিতে আছেন কিংবা পরিস্থিতি তৈরি হতে পারে। তার পারিবারিক যে আত্মহত্যা যে নোট, তার পারিবারিক বিভিন্ন লোকেদের নাম লিখেছেন। কিন্তু আমার মনে হচ্ছে যে পারিবারিক কোনো কারণ কিংবা রাজনৈতিক কোনো কারণ, যে কারণেই হোক সেই কারণটা সামনে আসা উচিত। এখন দুর্নীতির তদন্তে ওনার নাম আসবে কি না আসবে সেটা তো পরের ব্যাপার। কিন্তু এই যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত মর্মান্তিক, বেদনাদায়ক। এই ঘটনা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং যারা এই ঘটনায় দোষী তাদেরকেও আইনের আমলে আনা উচিত। এটা হতে পারে। উনি তো শিক্ষক ছিলেন, পেশায় অধ্যাপক ছিলেন, এখন অন্য জগতের লোক। সে তার উল্টো দিকে রাজনীতি করেছে, কিন্তু যতদিন রাজনীতি করেছে বা এখনো করছিল, মাথা উঁচু করেই করছিল। এখন সেটা এখানে কোনো একটা আঘাত হয়তো এসছে ওনার মধ্যে, সে আঘাতে উনি আর নিজেকে স্থির রাখতে পারেননি, সেখানে আজকে এই ঘটনা উনি ঘটিয়ে ফেলেছেন। তাই যেখানেই থাকুক তার আত্মার শান্তি কামনা করছি। সোশ্যাল নোটে আর একটা জিনিস উল্লেখ হয়েছে, যেটা হচ্ছে দুর্নীতি। তুমি দাবি করেছেন যে আমি দুর্নীতির সঙ্গে না, সেরকম আজ পর্যন্ত আমরা এতদিন রাজনীতি করছি যে আশিসদার দুর্নীতির সঙ্গে যুক্ত কোথাও নেই। এখন হয়তো কেউ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে তারকে সম্মানহানি করার জন্য এইসব চক্রান্ত হয়তো করেছিল। সেই চক্রান্তের শিকার উনি হলেন, কিন্তু এটা যদি কারোর সঙ্গে শেয়ার করতো তাহলে এখান থেকে নিশ্চয়ই বেরোবার রাস্তা থাকতো। তাই যেটা হচ্ছে যে এটা হয়তো ওনার কাছে খুব মর্মাহত লেগেছে এবং সেখান থেকে উনি সরে গেছে, পৃথিবী থেকে সরে গেল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।